প্রচণ্ড তাপদাহ চলছে। এই কারণে আমাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। এর মাঝে অন্যতম একটি সমস্যা হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক আসলে ব্যাপারটা কি? বাহিরের তাপমাত্রা যখন 40 থেকে 50 ডিগ্রি বা তারও বেশি হয়ে যায়, তখন শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। শরীরের তাপমাত্রা যখন 40.6 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, তখনই আমাদের শরীরে হিট স্ট্রোকের সম্ভাবনা দেখা দেয়। শরীর সাধারণত এই তাপকে নিয়ন্ত্রণ করে। শরীর অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের জন্য ঘাম দিয়ে ঘাম ঝরে এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। সাধারণত হিট স্ট্রোক হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের শরীর যখন ঘাম বন্ধ হয়ে যায় এবং হিট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা 40.6 ডিগ্রি টেম্পারেচার বেশি হয়ে যায়। এই ধরনের পরিস্থিতিতে রোগীকে আমরা দেখি এটা একটি জরুরি চিকিৎসা প্রয়োজন হয় এবং মেডিকেল ইমার্জেন্সি। হিট স্ট্রোকের সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, বুক ধড়ফড় করে, নাড়ির স্পন্দন বেড়ে যায়, শরীরের ঘাম বন্ধ হয়ে যায়, শরীর অত্যধিক গরম হয়ে যায়, পানি শূন্যতা দেখা দেয় এবং রোগীর প্রস্রাব কমে যায় এবং বন্ধ হয়ে যায়। ক্ষেত্রবিশেষে রোগী অজ্ঞান হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতিতে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে হিট স্ট্রোক আমরা প্রতিরোধ করতে পারি আর কিছু চিকিৎসাও দিতে পারি। প্রতিরোধ করার জন্য আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন হচ্ছে এই তাপদাহে প্রচণ্ড তাপদাহের সময়টাকে আমরা এড়িয়ে চলতে পারি। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই সময়টা আমরা বাহিরের কাজকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি এবং শীতল জায়গায় অবস্থান করতে পারি। যারা বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে নিয়মিত বিরতি দিবেন এবং বিশ্রাম নেবেন। কেউ ব্যায়াম করছেন সে সময় এই প্রচণ্ড তাপদাহের সময়টাকে আপনারা এড়িয়ে চলবেন। আর প্রচুর পরিমাণে হাইড্রেটেড থাকতে হবে। আপনি পানি পান করবেন, জল অংশটা বেশি, যেমন আমরা যে রসালো ফলগুলো আছে সেগুলো পান করতে পারি এবং এই সময় আটসাট কাপড় না পরে একটু ঢিলেঢালা পোশাক পরলে ভালো হয়। যেমন হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে আমরা চিন্তা করব যে শরীর যেন অতিরিক্ত গরম হয়ে না পড়ে এবং শীতল জায়গাটাকে আমরা বেছে নিব। এই হিট স্ট্রোকে আক্রান্ত হলে কি করা যায়? জরুরি চিকিৎসা, রোগীকে অবশ্যই জরুরি চিকিৎসায় স্থানান্তর করতে হবে এবং একটি জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেজন্য শুরুতেই আমরা জরুরি প্রয়োজনীয় সাহায্য চাইব মানুষের কাছে এবং রোগীকে একটা শীতল জায়গায় নিয়ে যাব। রোগীর পোশাক আশাকগুলো আমরা খুলে ফেলবো যতটা সম্ভব এবং নিম্ন অংশের পোশাকগুলো ঢিলেঢালা করে দিব এবং রোগীকে হাইড্রেটেড করার পাশাপাশি রোগীকে ফ্যানিং করতে পারলে ভালো এবং রোগীর শরীরের তাপমাত্রাটা কমিয়ে আনবো। পানি দিতে পারেন বা জলীয় অংশ বা জল দিয়ে রোগীকে শরীরটাকে ঠান্ডা করতে হবে। এক্ষেত্রে সরাসরি রোগীকে চিকিৎসার আওতায় আনতে হবে। ক্ষেত্রবিশেষে রোগী যদি খেতে পারে ওস্যালাইন অথবা আমরা আইভি ফ্লুইড দিয়ে থাকি। এভাবে হিট স্ট্রোকটা আমরা প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ।